নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ দেখাবো আমাদের মন্দিরে কিভাবে আমরা সরস্বতী পূজাটা সম্পন্ন করলাম, তারই কিছু চিত্র বা ভিডিও। তো দেখুন, আমি প্রথমে দেখালাম আমাদের সরস্বতী মায়ের মূর্তিটা দেখুন অনেক বড় হয়েছে এবং অনেকটা বড় জায়গা নিয়ে সাজানো হয়েছে। মন্দিরটা চারিপাশে ফুলে ফুলে, যেহেতু সরস্বতী পূজা, তো মন্দিরের সব ছোট ছোট কচি কচি বাচ্চারাই সাজিয়েছে মন্দিরটা। মূলত ওদের উদ্দেশ্য করে সরস্বতী পূজাটা করা হয়। তো ওরাই সুন্দর করে সাজিয়েছে দেখুন, বেলুন এবং অনেক ফুলের সাহায্যে মন্দিরটা এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আর সরস্বতী মাও অনেক সুন্দর হয়েছে। তো এখানে অঞ্জলি দেওয়ার জন্য ফুল এবং বাকি ফল টল পুজোর জন্য একদম রেডি করে রাখা হয়েছে। আর এখানে তৈরি হচ্ছে ফল প্রসাদ। তো এখানে দেখুন, বাচ্চারা তো সব কিছু করতে পারে না, তো আমরাও বড়রা একটু সাহায্য করছি। তো এখানে লুচি তৈরি হবে, কেউ লেচি করছে, কেউ ময়দা মাখছে। আর এখানে রান্না হবে, মন্দিরের বাইরে রান্না হবে খিচুড়ি। তো এখানে বাদাম ভাজা রেডি হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা বাদাম দিয়ে খিচুড়ি হবে। আর এখানে গামলায় ডাল ভেজিয়ে রাখা হয়েছে, মুগ ডাল। আর কড়াইতে উনি রান্না করছে, মানে চালটা ভাজছে খিচুড়ি রান্না করার জন্য। এখানে চাল ভাজা হচ্ছে। এখানে পম্পাকে একটু দেখিয়ে দিলাম, ও রান্নার কাছে সেজেগুজে দাঁড়িয়ে আছে। তো আমিও দেখিয়ে, আমাকে একটু দেখিয়ে নিলাম। তো আমি সরস্বতী পুজোয় এভাবে সেজে নিয়েছি। তো দেখুন আমার আজকে সরস্বতী পূজার সাজাটা কেমন হয়েছে। তো এখানে আমিও একটু নেড়ে নিচ্ছি, যেহেতু সবারই মন্দিরের পূজা। আমি একটু তাফালে করে খিচুড়ি রান্না করে একটু নেড়ে নিচ্ছিলাম। সবাই মিলে এই রান্নাটা করেছে মূলত। তো আমাদের রান্না রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে প্রসাদ খাওয়ার জন্য বসে গিয়েছি। এখানে আমরা ফল প্রসাদ আর বাতাসা মিষ্টি খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। কারণ পম্পাও ভিডিও করছিল। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি প্রসাদ পাওয়ার জন্য, যেহেতু সারাদিন উপোস ছিলাম। সবারই ভীষণভাবে ক্ষুধা লাগছে, তাই আমরা সবাই মন্দিরে বসে গিয়েছি প্রসাদ নেওয়ার জন্য। তো আমাদের পুজোটা অনেক আনন্দ করে কেটে গেল সারা দিনটা। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো